আহা, কত শখ করে ছেলেগুলো আমার কাছে মাংস ভাত খাবার আবদার করেছে। আজকে আমি ওদেরকে মাংস ভাত করে খাওয়াবো। ভালো করে মাংসটা রান্না করতে হবে, কিন্তু ছেলেগুলো এখনো এলো না কেন? এই এই যা যা যা, এইটা কি হয়ে গেল? মাংসের উপর এটা কি পড়ে গেল? আরে মাংসের ঝোলটা তো একেবারে কালো হয়ে গেল। হায় 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 হায়, কত কষ্ট করে মাংসটা রান্না করলাম, শেষকালে এই হলো। ওই কালো মাংসের ঝোল আমাকে দিয়ে দে। আমার প্রচন্ড খিদে পেয়েছে। ওই মাংসের ঝোল খেয়ে আমি আমার পেটের খিদে মেটা। আরে, জানালার ওপারে কে দাঁড়িয়ে আছে বলে মনে হচ্ছে। আরে আরে, এ কথা কে বললো? ছেলেগুলো আমার সাথে রসিকতা করছে না তো? একবার বাইরে গিয়ে দেখি তো। কে কে কথা বললি? দেখ, তোরা আমাকে ভয় দেখাস না বলে দিলাম। আমার বয়স হয়েছে, এত ভয় আমি নিতে পারবো না। মাংসের ঝোলের গন্ধে আমি আর থাকতে পারলাম না। আমার খিদে পেয়ে গেছে রে খুব। তুই ঘর থেকে আনবি মাংসের ঝোল। বাবা গো, তুমি কে গো? তুমি এখান থেকে চলে যাও। ওরে বাবা, ভূত! তুমি যদি আমার কথা না শোনো, তাহলে আমি তোমাকে এক্ষুনি শেষ করে ফেলবো। এক্ষুনি মেরে ফেলবো তোমাকে। না না, আমাকে মেরো না। আমি তোমার কোনো ক্ষতি করিনি। এই মাংসের ঝোল আমি তোমাকে দিতে পারবো না। তবে রে, আহ! অপূর্ব। পর থেকে আমি প্রতিদিন এই কালো মাংসের ঝোল খেতে আসবো। কই রে শ্রাবন্তী, কোথায় গেলি? বেরিয়ে আয়, দেরি হয়ে গেল তো। তাড়াতাড়ি যেতে হবে তো। চল চল, তাড়াতাড়ি এখান থেকে চলে যাই। কি রে, তোর মুখটা এরকম লাগছে কেন? কিছু হয়েছে নাকি? বাবা বকেছে? সেসব বলবার এখন সময় নেই। চল তাড়াতাড়ি চলে যাই এখান থেকে। কি ব্যাপার? এত রাতের বেলায় কোথায় চলেছো তোমরা? তুমি এখানে কি করছো পূজা? মানে কাকা বাবু, আমরা যাচ্ছিলাম একটু ধীমান। কোথাও যাওয়া হবে না। শ্রাবন্তী, তুই ঘরের ভেতরে আয়, কোথাও যাবি না তুই। ও যাক না কাকা বাবু, কিছুক্ষণ পরেই আমরা চলে আসবো। একটা কথা কানে ঢুকলো না? তাড়াতাড়ি ঘরের ভেতর ঢোক। আমি আর একটা কথাও শুনতে চাই না। ধীমান দাদু আজকে আমাদের মাংস রান্না করে খাওয়াবে বলেছে, তাই জন্য আমাদের আজকে যেতেই হবে। যদি না যাই তাহলে দাদুর মন খারাপ হয়ে যাবে। দাদুর মন খারাপটাই আসল হলো নাকি? আমি তোর বাবা হয়ে তোকে ঘরের বাইরে যেতে বারণ করছি। আমি আমি তোমার কথা রাখতে পারলাম না। সব সময় ঘরে থাকতে আমার ভালো লাগে না। আমি এলাম, চল পূজা। বেয়াদব মেয়ে কোথাকার, নিজের বাপের কথাকে অগ্রাহ্য করে চলে গেল। কি পাপ করে যে এই মেয়ে জন্মগ্রহণ করেছিল? এইভাবে হবে না। এরপর ওকে জোর করে ঘরের ভেতর বন্দি করে রাখতে হবে। ওদিকে আমার সাধনা। কি হলো দাদু? কি হয়েছে তোমার? তুমি এভাবে অজ্ঞান হয়ে পড়ে গেছিলে কেন? আরে, তোমার শরীর ঠিক আছে তো? আমি তো প্রচন্ড ভয় পেয়ে গেছিলাম। পলাশ, পলাশ, তুই এসেছিস? আর বলিস না বাপ, আজকে একটা অঘটন ঘটেছে তোরে। আমি আর বেঁচে থাকতাম না, আজ আমি মরে যেতাম। কেন দাদু, কি হয়েছে? কি তুমি এরকম বলছো কেন? একটা একটা ভূত একটা ভূত এসেছিল আজকে আমার বাড়িতে।
তোদের জন্য মাংস রান্না করছিলাম, সেই মাংস খেতে এসেছিল রে। তার মানে তুমি কি বলছো কি দাদু? হঠাৎ তোমার ঘরে ভূত আসবে কোথা থেকে? সেটা আমিও জানি না। তোরা মাংস খাবি বলেছিলিস, আমি প্রায় শেষ করে এনেছিলাম মাংস রান্না। তারপরে হঠাৎ দেখলাম মাংসের উপর কালো মতো একটা কি পড়ে গেল, সাথে সাথে মাংসটা একেবারে কালো হয়ে গেল। তারপরে এই বাইরে থেকে ওই ভূতের গলা ভেসে এলো। তুমি কি নিজের চোখে দেখেছিলে তাকে? আমি ভেবেছিলাম তোরা হয়তো আমাকে ভয় দেখাচ্ছিস। বাইরে যেতেই অন্ধকার থেকে আমার সামনে এলো ওই ভূত, তারপর আমাকে ভয় দেখালো। আমি ভয়ে অজ্ঞান হয়ে গেলাম। হঠাৎ এমন হলো কেন? আমাদের এখানে ভূত এলো থেকে? এত রাত তোমার বাড়িতে আমরা এসে গল্প করেছি, কত খাওয়া দাওয়া করেছি, একা একা বাড়ি গেছি, কই কোনো ভূত তো দেখিনি। কোথায় গেল সে? একটা মানুষকে মারতে কতক্ষণ সময় লাগে? মুক্তি পেয়ে পালিয়ে গেল না তো? আমি তো পালাবো না বলেছিলাম, এত সন্দেহের কি আছে? সে তো দেখতেই পাচ্ছি, তুই আমার সামনে এসেছিস, কিন্তু তুই যে আমাকে কথা দিয়ে গেছিলিস ধীমানের মুন্ডু কেটে আনবি। কই, তোর হাতে তো মানুষের মুন্ডু দেখতে পাচ্ছি না। আমি গিয়েছিলাম ধীমানের মাঠে, কিন্তু ওখানে গিয়ে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, ওকে আমি মারবো না, বাঁচিয়ে রাখবো। কেন বাঁচিয়ে রাখবি কেন? তুই কি ভেবেছিস নিজের ইচ্ছে মতো যা খুশি তাই করবি? তুই ভুলে যাচ্ছিস আমি তোকে জাগ্রত করেছি। আবার সবকিছুই মনে আছে, কিন্তু ওখানে গিয়ে আমি খাবার পেয়েছি। ওই ধীমানের হাতের রান্না খুবই সুন্দর। ও আমাকে মাংসের ঝোল যতদিন খাওয়াবে ততদিন আমি ওকে বাঁচিয়ে রাখবো, তাহলে আমি ওকে মেরে ফেলবো। তোর এত লোভ! সামান্য মাংসের ঝোলের জন্য তুই আমার কাজ করে দিলি না? ওরে, ধীমানকে মারলে তুই মানুষের মাংস খেতে পারতিস। আমি বেঁচে থাকতে কত অপেক্ষা করেছি শুধুমাত্র এই মাংসের ঝোল খাওয়ার জন্য, তখন কেউ আমাকে খাওয়ায়নি। তাই এখন আমি মন ভরে মাংসের ঝোল খাবো, কেউ আমাকে আটকাতে পারবে না। তাহলে আমি যে কাজটার জন্য তোকে জাগ্রত করলাম সেই কাজটা কবে করে দিবি? আমি ঠিক সময়ে তোর কাজ করে দেব। যেদিন আমাকে মাংস খাওয়াবে না বলবে, সেই দিনই আমি ওকে হত্যা করব। সবাই হাতের বাইরে চলে যাচ্ছে, সকলে নিজের স্বার্থ পূরণ করতে চাচ্ছে, কাউকে ছাড়বো না আমি। এই হলো ব্যাপার। এখন বল দেখি, তোদের কি বক্তব্য? তোরা কি একথা বিশ্বাস করিস? তোরা বিশ্বাস কর বাবারা, আমি এক বিন্দু মিথ্যে কথা বলিনি। তোদেরকে ভূতের গল্প বলি ঠিক আছে, কিন্তু আজকে আমি সত্যি কথা বলছি। আমরা কি রাস্তা দিয়ে একা এলাম? কোনো কিছু তো দেখতে পেলাম না। যদি আদতেও ভূত হতো তাহলে নিশ্চয়ই ভয় দেখাতো আমাদেরকেও, কিন্তু যদি ভূত না হয় অন্য কিছু হয়? তার মানে তুই কি বলতে চাইছিস? আমার মনে হচ্ছে বাবা লোক লাগিয়েছে ধীমান দাদুর পিছনে, তারাই এসে ভয় দেখিয়ে গেছে দাদুকে। তার মানে? হ্যাঁ, হতেও পারে। শ্রাবন্তীকে তো ওর বাবা আসতেই দিচ্ছিল না, আমি যা হোক করে জোর করে নিয়ে এলাম। এতক্ষণে ব্যাপারটা বুঝতে পেরেছি, তোর বাবা হয়তো আমাদের ব্যাপারটা নিয়ে কিছু সন্দেহ করেছে। ওরে শ্রাবন্তী, তুই তোর বাবার দোষ শুধু শুধু দিসনি, এটা সত্যি করেই একটা ভূত ছিল। যতদিন না আমরা নিজের চোখে দেখছি দাদু, ততদিন বিশ্বাস করব না। আজকে তোমার হাতে মাংস ভাত খাওয়ার কথা ছিল, ওরা ইচ্ছে করে এসে সব মাংস খেয়ে চলে গেছে। এইভাবে হবে না, খুঁজে বের করতে হবে এই ঘটনার পেছনে কারা কারা আছে। এই হাঁসগুলোকে আস্তে আস্তে বিক্রি করে আমি কিছু টাকা আনতে পারবো।
অন্তত আমাদের খাওয়া পড়ার অভাবটা ঘুচবে। বলি, এইভাবে হাঁসগুলোকে নিয়ে পড়ে থাকলে পেট চলে যাবে তো? ঘরে কোনো কাজকর্ম নেই তো? কি কাজ করব বৌমা, তুমি আমাকে বলে দাও। তুমি আমাকে ঝাঁটা ছুঁড়ে মারলে। ঝাঁটা ছুঁড়ে মারলাম কোথায়? ঝাঁটাটা আপনাকে দিলাম, উঠানের ময়লাগুলো কে পরিষ্কার করবে? তুমিও তো করতে পারো বৌমা, আমি তো হাঁসগুলোকে একটু দেখছিলাম, ওদের তো খাবারের ব্যবস্থা করতে হবে। আরে শয়তানি, সবকিছু আমিই করব। নিজের ছেলেটাকে খেয়ে তো বসে আছিস, লজ্জা করে না? একদম উল্টো পাল্টা কথা বলবে না। আমি আমার ছেলেকে মেরেছি, তুমি এ কথা বলতে পারলে? যেটা সত্যি আমি সেটাই বলেছি, এক বিন্দু বাড়িয়ে কথা বলিনি। আমার জীবনটাকে ধ্বংস করে দিয়ে আবার মুখে বড় বড় কথা। জান না, জান না, প্রতাপ বাবুর কাছে ঘরের একটা কাজ জুটিয়ে যদি দুটো টাকা আনতে পারেন, তাহলে তো আমরা আর এভাবে না খেয়ে থাকি না দিনের পর দিন। তার জন্য ব্যবস্থা হচ্ছে। আমি আমার হাঁসগুলোকে বড় করছি সেই কারণে, যাতে এদেরকে বিক্রি করে আমি ঘরে কিছু টাকা আনতে পারি। কত টাকা আনবেন আমার জানা আছে, আর সেই টাকা আদৌ আমাকে দেবেন কিনা তাও জানা আছে। একদিন না একদিন তোকে এই ঘর থেকে আমি দূর করব। এখন তুই কি খেয়ে থাকিস আমিও দেখ। আমার খাওয়ার চিন্তা করতে হবে না, আমার সময় আর হয়েই এলো। আর কদিন, তারপর তুমি তোমার ঘর নিয়ে আনন্দে থাকবে। হ্যাঁ, তাই থাকবো। এখন চুপচাপ ঘরের উঠানটা ঝাড়ু দিন। কিরে, আজকে তোর ধীমান দাদুর বাড়িতে যাবি না? খাওয়ানোর পয়সা কি শেষ হয়ে গেল নাকি? বেটা, গরিব মানুষদের সাথে বন্ধুত্ব রাখলে ওরকমই হয়। শেষ হয়নি, আমরা বললে আবার খাবে। তা কালকে কি তোরা মাংসের ঝোল আর ভাত খেয়েছিলিস নাকি খালি পেটেই? তুমি কালকে বাড়িতে লোক পাঠিয়েছিলে কেন? দাদুর বয়স হয়েছে, ওকে ভয় দেখিয়ে তোমার লাভ কি? আমি লোক পাঠিয়েছিলাম? কই, আমার তো মনে হয় না। কখন আমি লোক পাঠিয়েছিলাম? একদম মিথ্যা কথা বলবে না বাবা। আমি জানি তুমি পরিকল্পনা করে আমাদের ওখানে বসা বন্ধ করতে চাও। বেশ করেছি, তুইও শুনে রাখ। তুই কি ভেবেছিস আমি কিছুই বুঝি না? ওই পলাশের সাথে মেলামেশা তোকে বন্ধ করতে হবে। তোকে আজকে থেকে ঘর বন্দি হয়ে থাকতে হবে, না হলে যে কোনো সময় পলাশকেও মেরে ফেলবো। তুমি আমাকে ভয় দেখিও না বাবা, আমাকে ভয় দেখিয়ে তুমি কিছুই করতে পারবে না। আমি তো ধীমান দাদুর বাড়িতে যাবই যাব, কেউ আটকাতে পারবে না। বেশ, দেখি তোরা কতদিন ওখানে বসতে পারিস। তুমি যদি ওর কোনো ক্ষতি করবার চেষ্টা করো তাহলে কিন্তু ভালো হবে না, এই বলে দিলাম। তখন আমিও তোমাকে দেখে নেব। ভালো ভালো, নিজের মেয়ে হয়ে বাবাকে হুমকি দিচ্ছিস, এটাই তো দেখবার বাকি ছিল। ভালো ভালো, খুব ভালো। কি ভাগ্য করে তোকে জন্ম দিয়েছিল তোর মা। কেউ ভুল করলে তার বিরোধিতা আমি করবই, তাতে কে কি ভাবলো আমার যায় আসে না। কি ব্যাপার, হাঁসগুলো এভাবে চিৎকার করে উঠলো কেন? কোনো শিয়াল টিয়াল এসেছে নাকি? যাই তো, একবার গিয়ে দেখে আসি। হায় আমার পোড়া কপাল, শিয়ালে এসে আমার দুটো হাঁস নিয়ে চলে গেছে। এখন আমি হাঁস কোথা থেকে পাবো? আরে আরে, ওখানে কে যেন দাঁড়িয়ে আছে? অন্ধকারে কে দাঁড়িয়ে আছো? তুমি কি আমার হাঁসগুলো চুরি করেছো? হ্যাঁ, করেছি। চুরি না করলে আমার খিদে মিটছিল না,
তাই জন্য করেছি। আমি এগুলো কাঁচা খেয়ে খুবই আরাম পাচ্ছি। তুমি আমার সর্বনাশ কেন করেছো? কি চাও তুমি এখানে? তোর সমস্ত হাটগুলোকে খেয়ে ফেলতে চাই। ওরে বাবা রে, মরে গেলাম রে, ভূতে মেরে ফেললো আমাকে। মরণ দশা, পুরি এই রাত্রিবেলাতে একটু শান্তি দিবি রে? এখানে এসে চিৎকার করছিস কেন তুই? এই মাত্র একটা ভূত এসেছিল, আমার হাঁসগুলোকে নিয়ে সে পালিয়ে গেল। তোর কি ভীমরতি ধরলো নাকি বুড়ি? কি দেখেছিস তুই? জীবনে একটু শান্তি দিবি না তুই? তুমি বিশ্বাস করো বৌমা। শুনতে পেলে বৌমা? তুমি শুনতে পেলে কিছু? আরে তাই তো, কি শুনলাম আমি? এটা কিছুতেই হতে পারে না। আমাদের পরিবারে ভূতের দৃষ্টি পড়েছে। আমাদের এবার কি হবে? হ্যাঁ, আবার কে এলো এখন? বাইরে যাব? যদি সেই ভূত আবার আমাকে আক্রমণ করে তাহলে কি হবে? কিন্তু এ যে দরজায় টোকা পড়েই যাচ্ছে। বাইরে আয় ধীমান, না হলে আমি তোকে মেরে ফেলবো। তাড়াতাড়ি বাইরে আয়। ওরে বাবা, সেই ভূত আবার এসেছে। আমি যাব না, তুমি এখান থেকে চলে যাও। শুধু শুধু আমাকে ভয় দেখিও না, এখান থেকে চলে যাও বলে দিলাম। যদি বাঁচতে চাস তাহলে বেরিয়ে আয় বলে দিলাম, না হলে তোকে ছেড়ে কথা বলবো না। এই ছাগলের লাশ তুমি ফেলে দিয়ে গেলে কেন? কিছুক্ষণের মধ্যেই এই ছাগলের মাংস রান্না করে রাখ, আমি এসে খাবো। আমি পারবো না, তুমি আমাকে জোর করো না। এই, আমার কথা যদি না শুনবি তাহলে তোকে নিমেষের মধ্যে শেষ করে ফেলবো। বাঁচতে পারবি না তুই। লাগছে, আমার লাগছে, ছেড়ে দাও। তুমি যা বলবে আমি তাই শুনবো। আমি কিছুক্ষণের মধ্যেই মাংস রান্না করে দিচ্ছি। কালকের মতো যেন কালো মাংস হয়। কালো মাংসের ঝোল খেতে খুবই ভালো লাগে। তাড়াতাড়ি রান্না কর। কি হয়েছে ঠাকুমা? কি শুনলাম আমরা? তুমি নাকি কালকে রাতে ভূত দেখেছো? কি আর বলবো রে বাবা, নিজের চোখে দেখলাম। একটা ভূত আমার হাঁসের ঘর থেকে দুটো হাঁস নিয়ে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। আমাদের এবার সত্যি ভয় করতে শুরু করেছে। এতদিন আমরা রাতের বেলা একা একা বেরোচ্ছিলাম, এখন এসব কথা শুনে ঘর থেকে বের হতেই ভয় পাচ্ছি। ভয় তো পাবেই, আসলে সবই চক্রান্ত। আমি এতক্ষণে বুঝতে পেরেছি। চক্রান্ত? কিসের চক্রান্ত? তুমি কিসব কথা বলছো কাকিমা? আমার তো সবকিছু চক্রান্ত বলেই মনে হচ্ছে। না হলে এতদিন তোমরা ঠাকুমার খোঁজ খবর নিতে না, হঠাৎ করে আমাদের ঘরে চলে এলে। এই ঘটনাটা শুনলাম বলেই। থাক থাক, হয়েছে। আর মিথ্যা কথা বলতে হবে না। আমি বুঝতে পেরেছি, তোমরাই কালকে রাতে এখানে চুরি করতে এসেছিলে আর গ্রামে বলে বেড়াচ্ছ যে ভূত বেরিয়েছে। তুমি তুমি এ কি বলছো বৌমা? ওরা এই কাজ করতে যাবে কেন? শীত পড়েছে, পিকনিক করতে হবে, সেই কারণেই বোধহয়। আর মিথ্যে কথা বলবে না, আমরা কোনোদিনই এই কাজ করিনি। আমাদের ভয় দেখাতে বয়ে গেছে। ধরা পড়ে গেছে তো, তাই এত ছটফট করছে এখন। যাও যাও, এখান থেকে বেরিয়ে যাও। একদম এখানে আসবে না, বলে দিলাম। হ্যাঁ যাচ্ছি। তুমি এর সাথে কিভাবে থাকো ঠাকুমা? কি খুব চ্যাটাং চ্যাটাং কথা। চল পূজা, আমরা এখান থেকে চলে যাই। কোথায় তুই? আমার সামনে দেখা দে, তাড়াতাড়ি আমার সামনে দেখা দে, তোর সাথে কথা আছে। ডাকছো কেন?
কি হয়েছে কি? আমাকে কি একটু শান্তি করে হাঁস মুরগি খেতে দেবে না নাকি? এদিকে তোর খিদের চক্করে আমার সংসার ধ্বংস হয়ে যেতে চলেছে। আমি আমার মেয়েকে সামলাতে পারছি না। তোকে আজকের পর দুটো কাজ করতে হবে। কি কাজ করতে হবে আমাকে তাড়াতাড়ি বল। ধীমানের সাথে সাথে আর একজন ছেলেকে মারতে হবে। সে কি তাহলে বাবা তুমি আছো এর পেছনে? আর আর ও কি দাঁড়িয়েছে? কি ভয়ানক দেখতে! একে এখানে কি করছে? শেষ করে ফেলবো। তুই তুই এখানে কি করছিস শ্রাবন্তী? তাড়াতাড়ি এখান থেকে চলে যা, না হলে ও তোর ক্ষতি করে দেবে। আমাদের মাঝখানে আসিস না, পালিয়ে যা। আমি কোথাও যাব না। তুমি তোমার এই পাপের রাজ বন্ধ করো। ওই ভূতকে এখান থেকে তাড়াও। তবে তুই আমাকে এখান থেকে তাড়াবি? তোর সাহস তো কম নয়। তবে আজকে তোকে আমি শেষ করবো। না না, ওকে তুমি ছেড়ে দাও। ওকে এভাবে কষ্ট দিও না, ওকে ছেড়ে দাও তুমি। আমাদের মাঝখানে কেউ এলে আর আমাকে এখান থেকে তাড়াবার পরিকল্পনা করি, আমি কাউকে ছেড়ে কথা বলবো না। ওকে আজকে মরতে হবে। এ কি করলি তুই? তুই আমার মেয়েকে শেষ পর্যন্ত মেরে ফেললি। চিৎকার বন্ধ কর। শেষ করে ফেলবো। বাঁচতে পারবে। এ আমার কি হয়ে গেল? আমার মেয়ে শেষ পর্যন্ত মারা গেল। তুই ওকে মেরে ফেলেছিস শয়তান। তোকে আমি ছেড়ে কথা বলবো না। তুই মেরে ফেলেছিস ওকে। তুই ছেড়ে দে পলাশ, মাথা গরম করিস না। ছেড়ে দে ওকে। এই লোকটাই মেরে ফেলেছে শ্রাবন্তীকে, এখন সবার সামনে নাটক করছে। আমি মারিনি তো, তোমরা বিশ্বাস করো। আমি ওকে মারিনি। তাহলে ও কি করে মারা গেল বলুন ঠিক করে? যে ভূতকে আমি জাগিয়ে তুলেছিলাম সেই ভূত ওকে মেরে ফেলেছে। সে কি? তাহলে যেই ভূত আমাকে ভয় দেখিয়ে মাংস খেতে চায় তাকে আপনি জাগিয়ে তুলেছিলেন, কিন্তু কেন? তোমাদেরকে মারবার জন্য। কিন্তু শেষকালে আমারই ক্ষতি করে দিয়ে চলে গেল। আমি তোকে ছেড়ে কথা বলবো না শয়তান। শ্রাবন্তীর মৃত্যুর বদলা আমি নেবই নেব। আমাকে আজকে রাতটা সময় দাও। আমি আজকেই ওই ভূতকে সারা জীবনের মতো এই পৃথিবী থেকে সরিয়ে ফেলবো, যাতে ও আর কারোর ক্ষতি করতে না পারে। এসো, তোমার জন্য অপেক্ষা করছিলাম। তা আজকেও কি তুমি মাংস খেতে চাও? আমার জন্য কালো মাংস প্রস্তুত করা হয়েছে। এখনো হয়নি, তবে আজকের মতো শেষবার তোমাকে মাংস খাইয়ে দেব, চিন্তা নেই। শেষবার মানে তুই কি বলতে চাইছিস? তোকে সারা জীবনের মতো এই জগৎ ছেড়ে চলে যেতে হবে। তুই আমার ক্ষতি করতে পারবি না। তোর ক্ষমতা নেই আমার ক্ষতি করবার। আমার ক্ষতি করতে গেলে তুই শেষ হয়ে যাবে সারা জীবনের মতো। আমি শেষ হলেও কোনো অসুবিধে নেই, তবুও তোকে এই পৃথিবী ছেড়ে যেতেই হবে। আমি মরে গেলেও তোকে শেষ করে দিয়ে যাব শয়তান। যাক, প্রতাপ যাবার বেলায় একটা ভালো কাজ করে দিয়ে গেল, না হলে মেয়ের মৃত্যুর অপবাদ মাথায় নিয়ে সারা জীবন তাকে ভুগতে হতো।